উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং গার্ল মন্টি। তো তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। আর সপ্তমীর দিন সকাল সকাল একটা সফট অর্গানজা শাড়ি পরে আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি নিচে আমাদের কমপ্লেক্সের পুজো মণ্ডপে যাওয়ার জন্য। তোমরা সপ্তমীর দিন কি কালারের শাড়ি পরেছো আমাকে জানিও কিন্তু। ফাইনালি দেখো চলে এসছি এখন কিন্তু নিচে, পুরো পুজো শুরু হয়ে গেছে। শুভ সপ্তমী টু অল। আর নিচে আমাদের অনেক কিছু কিন্তু হচ্ছে। সবার আগে তোমরা নিশ্চয়ই জানতে চাচ্ছ যে রুহি কোথায় গেল। রুহিকে না সকাল সকাল খাইয়ে দাইয়ে নিচে পাঠিয়ে দিয়েছি, ওর এখানে ড্রয়িং কম্পিটিশন হচ্ছে। তো চলো দেখা যাক রুহি কি করছে। আগে আগে মণ্ডপটা যাও তোমাদের দেখিয়ে দিই। এই দেখো আমাদের মণ্ডপ কি সুন্দর, ছোট্ট বাট খুব কিউট। এখানে এখন অঞ্জলি হচ্ছে, পুষ্পাঞ্জলি হচ্ছে। বাট আজকে আমি পুষ্পাঞ্জলি দেইনি, কারণ আমি খেয়ে ফেলেছি। কালকে অষ্টমীতে অঞ্জলি দেব। আর চলো দেখি রুহি কি করছে। এই যে এখানে সব ড্রয়িং কম্পিটিশন দেখো হচ্ছে, ড্রয়িংয়ে সবাই বসে আছে, পুচকিগুলো সব ড্রয়িং করছে। চলো দেখাই তোমাদের। ময়না তুমি কি আঁকছো? দেখি দেখাও কি আঁকছো। বিউটিফুল একটা দুর্গা এঁকেছে রুহি, যেহেতু দুর্গা পূজা এই জন্য। আঁকো ভালো করে আঁকো। এই দেখো সব বাচ্চারা ড্রয়িং করছে, এখানে বড় বাচ্চারা সব ড্রয়িং করছে। তো সবাই আজকে করতে পারবে, বড়রাও করতে পারবে, ছোটরাও করতে পারবে। বাট আমি আর নাম দিইনি, আমারও খুব ড্রয়িং করতে ভালো লাগে। বাট এইখানে দৌড়াদৌড়ি এদিক ওদিক করতে করতে আর হয় না। আজকে খাওয়া দাওয়া সব কিন্তু নিচে চলে এসেছি পুজো মণ্ডপের সামনে আবার। তো পুরোহিত মশাই বলছে অঞ্জলিটা দেওয়াই যাবে, কারণ ভেজ খেলে কিছু হবে না। তো স্নান টান করে নিয়েছি যেহেতু। তারপর দিদিরা আছে, পিয়াদি, এই যে সবাই আছে, দিদিরা আছে, তো সবার সাথে একটু চলো অঞ্জলি দিয়ে নিই। তো অঞ্জলি দেওয়া হয়ে গেল, ভাল লাগলো। অঞ্জলি দিলে একটু ভাল লাগে, তাই না? দেখো ফোঁটা দিয়ে দিয়েছি, চরণামৃত খাওয়া হয়ে গেল। আর রুহি দেখো এখানে ততক্ষণে ড্রয়িং হয়ে গেছে। মানে দেখি তোমার ড্রয়িংটা কেমন হয়েছে। ওয়াও কি সুন্দর ড্রয়িং করেছে। দুর্গা এঁকেছো। হ্যাপি দুর্গা পূজা সবাইকে বলো, সবাই খুব ভালো করে কাটাও। সবাই খুব ভালো করে কাটাও। হ্যাঁ, তুমি এখন এটা জমা দেবে? হ্যাঁ। ওই যে ম্যাডাম বসে আছে, ম্যাডাম দেখবে। সকালে উঠেই কি তুমি এখানে এসেছিলে একবারও? না, আসেনি, একবারে ড্রয়িং করতে চলে গেছো। খুব মস্তি করে রুহি এখানে। এইবার আমরা এই জন্যই কলকাতায় থাকলাম, কারণ রুহির জন্য স্পেশালি। দেখো রুহি কি খুশি, কি আনন্দ। আমার অঞ্জলি দেওয়া হয়ে গেল। অঞ্জলি দিলে? আজকে দেবো না, কাল দেবো একবার। আজকে আমি খেয়ে নিয়েছি, তাও ঠাকুর মশাই বলছে দাও, কোনো ব্যাপার না। তার জন্য দিলাম পরে লাস্টে অঞ্জলি। ঠিক আছে। পুজোতে কেমন লাগছে? দারুণ লাগছে। এবার অনেকদিন পরে আমরা কলকাতায় থাকলাম, তাই না? ভালোই লাগছে। এখন হচ্ছে সবাইকে এই যে আরতির বাতি দিচ্ছে, আমরাও নিয়ে নিলাম সব। আর দেখো ঢাক বাজছে এখানে, কি যে ভাল লাগছে। আমাদের তো এখানে ঘোরাঘুরি হয়ে গেল, তো ভাবছি একটু শাড়িটারি চেঞ্জ করে আসি। চেঞ্জ করে এসে এখানে খেলা আছে, তো ওগুলোতে খেলাতে পার্টিসিপেট করা যাবে তাহলে। এই দেখো রুহিকে ফাইনালি ধরে এনেছি, একদম কোলে নিয়ে দাঁড়িয়েছি, নাহলে পালিয়ে যায়, চাই না, এত দুষ্টুমি করছে। সব বাচ্চাদের সাথে খেলছে। এই দেখো নেমে পড়ছে। ঝুলুচিটা ফুল দিয়ে সুন্দর করে সাজাতে হবে না? চলো এখন ফুল দিয়ে সুন্দর করে সাজাই, রুহিকেও ধরে নিয়ে যাবো। না, তুমি তোমারটা সাজাবে, আমি আমারটা সাজাবো। দেখো নিচে যেতে যেতে আবার হঠাৎ দেখি প্রসাদ বিতরণ করা হচ্ছে, তো ভাবলাম প্রসাদটা নিয়েই যাই। এই দেখো এখানে সব প্রসাদ নিয়ে আসা হচ্ছে। এই যে পুরোহিত মশাই সব প্রসাদ দিচ্ছে। আর এখানে দেখো ভোগের এত কিছু, খিচুড়ি, লাবড়া, চাটনি, এখানে কি সব রকমের ভাজা, পায়েস। আর ভোগের প্রসাদ মানেই স্পেশাল, তাই না? এই দেখো দুটো বাটিতে নিয়ে নিয়েছি, রুহি আর আমি একটা খাবো, আর ওর পাপা একটা। তো এটা নিয়ে এখন উপরে নিয়েই খাওয়া দাওয়া করি। এই দেখো রুহির অবস্থা দেখো, কার্গিল পুরো অবস্থা, ঘেমে টেমে একাকার হয়ে গেছে। তবুও ভালো, পুজোর মধ্যে বৃষ্টি না হওয়া ভালো, না মনা? এই দেখো মনা এখন কি খাচ্ছে। মনা পায়েস খাচ্ছ? তুমি রাতে ডান্স করবে শাড়ি পরে? চলো ধুনুচিটা সাজাই এখন খেয়ে। এই যে আমিও নিয়ে নিয়েছি এখানে। এই দেখো আমাদের কিন্তু চলে এসছে এরকম ধুনুচি সুন্দর, তারপরে আছে ছোবা, এখানে ফুল, এগুলো দিয়ে এখন আমরা ধুনুচিটাকে সুন্দর করে ডেকোরেশন করব। যেহেতু আমাদের ডান্সের মধ্যে ধুনুচি নিয়ে আমাদের নাচ করতে হবে। ধুনুচি তো আর ধরানো যাবে না, তাই না? ধরালে আবার রুহি ধরতে পারবে না, ছোট মানুষ না। এই জন্য ধুনুচির মধ্যে এরকম ছোবা কিন্তু দেবো। ছোবা দাও, মনে দাও। হ্যাঁ দাও।
এই যে ছোবা, এগুলোর মধ্যেই আগুন ধরায়, বুঝলে? হ্যাঁ, আর এই যে সেলোটেপও আছে, সেলোটেপ দিয়ে লাগিয়ে দেবো, একদম চিপকে দেবো সুন্দর করে। আবার বিকেলে শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে যেতে হবে। ওয়াও, সুন্দর হয়েছে। ফাইনালি দেখো দুটো ধুনুচি এই যে এইভাবে সাজানো হলো। আমি আর ও মিলেই সাজালাম, রুহি তো পালিয়ে গেছে। একটুখানি করে টোরে বাবা আরো পারে, নাচো। পারলো না, এইবার দেখি সবাই কি করছে। Okay, one. দিদি নাম্বারের গেম শো এখানে দিয়ে দিয়েছে, বাট ওখানে বাস্কেটগুলো আরো বড় বড় ছিল, এখানে বাস্কেটটা ছোট, নাহলে তিনটেই ঢোকাতে পারতাম, একটা ঢুকিয়েছি শুধু। দেখো কি মজার কিন্তু। কখন রেডি হবে? এখনো রেডি হওনি? আরে দেখো না কি ঝামেলায় পড়েছি। একজন শাড়ি পরার জন্য একজন লোককে ডেকেছিলাম, সে এখন আসবেই না। তার পা ভেঙে গেছে, কি সমস্যাও চিন্তা করো। দুর্গা এলো একটা সঙ্গে আমরা নাচ করব, সেটার মধ্যে আবার বাঙালিয়ানা স্টাইলে শাড়ি পরতে হবে। আমি কোনোদিনও বাঙালিয়ানা স্টাইলে শাড়ি পরিনি, এখন কিভাবে যে শাড়ি পরবো ইউটিউবে দেখছি শাড়ি ড্রপিং, হাউ টু ড্রপ শাড়ি বাঙালিয়ানা স্টাইল। দেখি এখন দেখে টেকে তারপর রুইকে পড়াতে দেখি পাই নাকি। মেকআপ টেকআপ একটুখানি করেছি, করে বসে আছি। দেখো তাও দুজন কোনো রকমে একটু শাড়িগুলো পরেছি, দেখে দেখে নেটে ইউটিউব দেখে দেখে দুজন শাড়ি পরলাম। রুইকে পরিয়ে দিলাম, তারপর আমি পরলাম। মোটামুটি ঠিকই আছে, নাচের জন্য চলবে, তাই না? এখন চল চল মানে জুয়েলারিগুলো পরে নে। তো ফাইনালি দেখো আমরা কিন্তু অনেক কষ্ট করে রেডি হয়ে গেছি। উফ, কি যে কষ্ট হলো আমার একা একা রুইকে রেডি করাতে। আমারও সেই কষ্ট হয়েছে। তোমার কি কষ্ট হয়েছে? তুমি তো খালি রেডি হয়েছো, আমি নিজেকে রেডি করালাম, ওকে রেডি করালাম। বাট আমার হাজবেন্ডও অনেকটা হেল্প করেছে আমাকে শাড়ি পিন করতে। উফ বাবা, এগুলো শাড়ি না পিন করা যায় না, পরেছি তাও কোনো রকম, কিন্তু পিন আপ করতে পারছি না। নিচে যাবো, 2-3 নম্বরেই আমাদের ডান্সটা আছে, তো চলো যা যা। লেটস গো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এই দেখো আমরা সবাই চলে এসেছি নিচে পারফর্ম করতে। তোমরা কি ডান্সে পারফর্ম করবে সবাই? আমাদের সবার সোলো ডান্স আছে। ও, ওরা সবাইও সোলো গানেই পারফর্ম করবে, কিন্তু আমরা একসাথে সবাই ছবি তুলছি, ফটো সেশন। দেখো কাশফুল তুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি, মাখা গল্প আগমনীর সুর, তোমার তুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো। রাতভর তোর কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা, শাদি আইলিতে আড্ডায় ভরপুর, ধ্বনির রং তারি ছড়ালো, বলো বলো দুর্গা এলো। চারদিন প্ল্যানিং আজ ঘুরতিতে ঠাসা, বৈঠক থেকে রাত সব হুল্লোড়ে ভাষা, চিরে ছন্দে সেজে হৃদয়ের তাই, আমি ষষ্ঠী দিয়ে শুরু, চলো বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো। আর তারপর না আমরা একটুখানি প্রোগ্রাম দেখছিলাম, আর তখনই হঠাৎ বলা হলো যে কিছু প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। সকালে যে ড্রয়িং কম্পিটিশন গুলো হলো সেটা, আর রুহি না বাচ্চাদের ক্যাটাগরি ড্রয়িং কম্পিটিশনের মধ্যে 2nd প্রাইজ পেয়েছে। আমি তো জাস্ট ভাবতেই পারিনি, একটা দুর্গা কাউকে শিখিয়ে দিয়েছিলাম তাতেই ও প্রাইজ পেয়ে গেছে। দেখো তো আমাদের ডান্স কিন্তু কমপ্লিট। এই যে রুহি এসে পাগল হয়ে গেছে সবকিছু খুলে ফেলার জন্য, ও খেলবে না, এখন জামা পরে নিচে যাবে সুন্দর করে। আর আমাদের নাচটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও বেশি বেশি করে, তাহলে তো আমরা আরো এরকম নতুন নতুন নাচ তোমাদের দেখার ইন্সপিরেশন পাবো, তাই না?
এই দেখো আমিও এখন ড্রেসটা চেঞ্জ করে নিচে চলে এসেছি, আর এখানে অনেক ধরনের নাটক অনুষ্ঠান এইসব হচ্ছে, তো ওগুলো একটু দেখছি। আর রুইনা একদম সামনের দিকে গিয়ে বসে আছে। একটা কি লাইটিং কিনেছে কালকে ঠাকুর দেখতে গিয়ে। তুমি এরপরে বার থেকে কি কলকাতাতেই থাকবে না অন্য কোথাও যাবে? না অন্য মাঝে মাঝে অন্য কোথাও যাবো, মাঝে 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 আবার অন্য কোথাও যাবে। আর তারপর না আমরা চলে এসেছি রাতে ডিনার করতে। তো আজকে রাতে ডিনারে ছিল চিকেন, ফ্রাইড রাইস, পনির, স্যালাড এইসব। কমপ্লেক্সে না পুজোতে এটা কিন্তু একটা ভালো সুবিধে, রাতে আর গিয়ে বাড়িতে রান্না বান্না করার কোনো ঝামেলাই নেই। এখন আমরা রাত্রি 11টা বাজে খাওয়া দাওয়া শেষ হয়ে এখন আমরা যাচ্ছি আবার প্যান্ডেল হপিং করতে। পুজোর মধ্যে প্যান্ডেল হপিং না করলে কি ভালো লাগে বলো? তো এই জন্য যাচ্ছি, দেখি কোথায় যাই। বেশি বড় পুজোতে যাব না, বেশি বড় পুজোতে গেলে প্রচুর ভিড় হয়। তাই না আমরা ভাবলাম সল্ট লেকের সাইডে ছোট ছোট পুজোগুলো দেখা যেতে পারে। দেখো প্যান্ডেল হপিং কিন্তু করতে চলে এসেছি, পুরো একদম লোকজন প্যান্ডেলের মধ্যে, এটাই দেখতে ভালো লাগে। এই দেখো কত দোকান। এই যে মনাকে একটা পাতলা হালকা ড্রেস পরিয়ে নিয়ে এসেছি। মানা মজা লাগছে তোমার? তোমরা কোথায় কোথায় প্যান্ডেল হপিং করলে কমেন্ট করে জানিও কিন্তু। আর ওটা এখনো কি লোকের রমরমা দেখো, তবু এটা সল্ট লেকের পুজোর জন্য একটুখানি ফাঁকা ফাঁকাই আছে। দেখো ছোট্ট সুন্দর কিউট একটা পুজো, কি সুন্দর ঠাকুরটা। এবার আমরা নিচ্ছি আচার। আচার দেখলে আমি একদম লোভ সামলাতে পারি না। মানা কোনটা নেবে আচার? এই যে তেঁতুলের আচার, দেখো ইস কি টেস্টি টেস্টি। চালতার আচার ইস আমার ফেভারিট আচার, চালতার আচার, তেঁতুলের আচার, সব এগুলো নিয়ে যাচ্ছে। হ্যাঁ আরেকটা পুজো প্যান্ডেলে চলে এসেছি। দেখো এই দেখো কি সুন্দর পুজোটা, এটা একটু অন্যরকম আছে, ঠাকুরটাও ভেতরে অন্যরকম মনে হচ্ছে। দেখো কি সুন্দর পুজোটা, কালী ঠাকুর কি সুন্দর। তাতে ওর আবার নাকের দোলনায় উঠতে ইচ্ছে করছে, কি যে অবস্থা। বড়গুলোতে উঠতে যাচ্ছে, আমি বললাম ছোটটার মধ্যেই ওঠ বাবা, অত চাপ নিতে হবে না। রুই দেখো মেলার থেকে আবার জিনিস কিনছে। কি কিনলে মানে? ফিশিং টয়। ফিশিং টয় কিনলে? দেখাও দেখি কেমন ফিশিং টয় তোমার। কত যে ফিশিং টয় লাগে, আগেও কত ফিশিং টয় বাড়িতে পড়ে আছে, আবার নিচ্ছে। দেখো নে করি দিন, আমরাও কত কিনেছি ছোটবেলায়, পরেগুলো দেখে আমার মজাই লাগে। এটা আমার ভেঙে গেছিল ছিপটা। ও ছিপটা ভেঙে গেছে, ঠিক আছে নাও, আবার ছাপ নিন দিবা না কি বাচ্চা। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর এরকম নতুন নতুন ব্লগ আমার চ্যানেলে দেখার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।